নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিম আলুর ঝোলের একটি রেসিপি নিয়ে। ডিম আলুর ঝোল তৈরি করার জন্য আমি এখানে 8 পিস পোলট্রি মুরগির ডিম নিয়েছি। ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। তেল মশলা ঢোকার জন্য ডিম আমি সামান্য পরিমাণে চিড়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে ডিম আলুর ঝোল রান্না করি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ডিম। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ ডিমের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। খুব সহজ একটা রান্না। বাড়িতে মাছ মাংস না থাকলে মাঝে মধ্যে আমরা ডিম আলুর ঝোল বা ডিম দিয়ে নানা রকম রেসিপি তৈরি করে থাকি। তবে আমি কীভাবে এই ডিম আলুর ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। ডিম লালচে করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। 10-15 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ ও একটা টমেটো অ্যাড করলাম। দু মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ টমেটোর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলার সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো 2টো আলু। 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ডুমো করে কেটে নিয়েছি। মশলার সাথে আলু আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে দেব। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় আমার তেজপাতা রয়েছে, তাই আমি আলাদা করে আর ফোড়নের সময় তেজপাতার ব্যবহার করলাম না। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। তিন 4 মিনিট আলুর সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। চার 5 মিনিট মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর।
গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। ঝাল আমার কাছে একটু কম মনে হলো, তাই দিয়ে দেবো ঝালের জন্য ছোট 1 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান, রেড চিলি পাউডার বাদ দিতে পারেন। 4-5 মিনিট গ্রেভির সাথে ডিম বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি, যেটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাসুরি মেথি ও গরম মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এভাবে ডিম আলুর ঝোল বানালে এর স্বাদ কোনো অংশে মাছ মাংস থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।